দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নোয়াখালীর সোনাইমুড়িতে। এই মুহূর্তে আজ সোনাইমুড়ির বিকেলের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশের ন্যায় সোনাইমুড়িতে এর প্রভাব স্পষ্ট লক্ষণীয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোর রাত থেকে বিরামহীন বৃষ্টি, ঝুম বৃষ্টির কারণে মানুষ কিন্তু বাজারে তেমন উঠেনি এবং বাজারে লোকজনের যানবাহনের চাপ খুবই কম। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির প্রভাবে কিন্তু স্বাভাবিক যে জীবনযাপন এবং মানুষের বাজারে আসার যে স্বাভাবিক প্রবণতা সেটি কিন্তু কাজ নেই। একদমই মানুষজন কমই বাজারে আসছে এবং অনেকেই কিন্তু তাদের স্বাভাবিক কার্যক্রম সেরে বা অফিস আদালত সেরে খুব দ্রুত বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সবাই ফিরে যাচ্ছে। এইখানে আপনারা সারিবদ্ধ গাড়ির সংখ্যাও কিন্তু তুলনামূলক কম। এখানে কয়েকটি সিএনজি আমরা দেখতে পাচ্ছি। গত দিনগুলোর তুলনায় এই সংখ্যা খুবই তুলনামূলক অনেক কম এবং এখানে যে জননী বাস স্ট্যান্ড বা অন্যান্য বাস পরিবহনগুলো সেগুলো কিন্তু নেই, সেগুলোর সংখ্যা খুব সীমিত। মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন। সব মিলিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ কিন্তু সোনাইমুড়ি বাজারে স্বাভাবিক যে কেনা বেচা সেটি কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সব মিলিয়ে অবস্থাটা যেটা মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় যে প্রকৃত প্রভাব, বিশেষ করে ভোর রাত থেকে ঝুম যে বৃষ্টিটা হয়েছে এবং প্রচণ্ড বৃষ্টির কিন্তু আজ সারাদিন ব্যাপী হয়েছে, যার কারণে কিন্তু দিনের শুরু থেকেই মানুষ কিন্তু ঘর থেকে বের হতে বাধাগ্রস্ত হয়েছে এবং যার কারণে মানুষ বলা যায় যে আজ অনেকেই কিন্তু বিশেষ কাজ ছাড়া কিন্তু কেউ ঘর থেকে বের হয়নি, যার কারণে বাজারেও আজ খুবই ফাঁকা বাজার লক্ষ্য করা যাচ্ছে সোনাইমুড়ি জুড়ে এবং মানুষের স্বাভাবিক চলাফেরাও খুবই কম। এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির প্রভাব আগামী 2 থেকে 3 দিন চলবেই, তেমনটি আবহাওয়া অফিস বলছে। এবং এই মুহূর্তে কিন্তু নোয়াখালীর উপকূলীয় অঞ্চলগুলো যেমন হাতিয়া দ্বীপ উপজেলা এবং নোয়াখালীর অংশের যে হাতিয়া অংশ এবং কোম্পানিগঞ্জের কিছু অংশে সেগুলো কিন্তু এর প্রভাব এবং নোয়াখালীর যে অত্যন্ত পর্যটকপূর্ণ এরিয়া নিজম দ্বীপ সেটিতে কিন্তু এর প্রভাব পড়েছে এবং লক্ষ্মীপুরে কিন্তু এর প্রভাব রয়েছে, অর্থাৎ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কিন্তু এর প্রভাব পড়েছে। সব মিলিয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো সেগুলোতে কিন্তু বেশ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু অনেক জায়গায় কিন্তু পানি ঢুকে গিয়েছে। বেড়িবাঁধ অতিক্রম করে অনেক জায়গায় পানি ঢুকছে এবং বেড়িবাঁধের ভিতরে যেগুলো বেড়িবাঁধের বাহিরে রয়েছে যেসব বাড়িঘরগুলো সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে, এমনটি কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে কিন্তু তথ্য এসেছে। সব মিলিয়ে কিন্তু এই স্বাভাবিকভাবেই কিন্তু গত বছর যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে সে বন্যার কিন্তু একটি অশনি সংকেত কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে যে বছরে কি এই ধরনের একটি কার্যক্রম কিন্তু এই ধরনের একটি বন্যা যদি গত বছর মতো হয় তাহলে কিন্তু আবারও বাংলাদেশের জন্য একটি দুর্যোগকালীন মুহূর্ত দেখা দেবে এবং মানুষের জন্য যেটি খুবই অপ্রত্যাশিত, মানুষ যেটি প্রত্যাশা করছে না সেটির মুখোমুখি আমাদের কিন্তু দাঁড়িয়ে রয়েছি বলা যায়। সব মিলিয়ে ছিল সোনাইমুড়ি থেকে আজকের সর্বশেষ তথ্য। কিছুক্ষণ আগে কিন্তু কিছুটা বৃষ্টি থেমেছিল, এই মুহূর্তে কিন্তু আবার কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি অনবরত শুরু হয়েছে। আবার আমরা সম্পৃক্ত হবো আপনাদের সাথে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।